গাইস, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সূচনাস ব্লগে তোমাদের সকলকে জানাই আর একবার ওয়েলকাম আর অনেক অনেক বন্ধুরা এখন সবাই ব্লগ করে এবং নিজের সবাই ডেলি রুটিন শেয়ার করে। তো আজকে আমিও তোমাদের কাছে সেটা শেয়ার করব। আমি প্রতিনিয়ত কি করে থাকি। তো আমি আজকে আমার ডেলি রুটিন যেটা আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সারাটা দিন কি করছি সেটা পুরোটাই শেয়ার করতে গেলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি ছোট করেই সারাদিনেরটা না পারলেও অন্তত অর্ধেকটা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই এক গাদা কাপড় নিয়ে চলে গেলাম কুয়োর পাড়ে। অনেক দিন যাবৎ হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড়গুলো আমি কেচে দিতে পারি না। শরীরটা উপর থেকে দেখলেই মনে হয় স্ট্রং, কিন্তু ভিতরে ভিতরে সত্যি আমি প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড। তো সেই জন্য সেরকমভাবে কাজ করার মতো কোনো এনার্জিটুকুও নেই, কিছু করতে আমার ভালো লাগে না, ইচ্ছে লাগে না। আজকে সব কাপড় নিয়ে চলে গেলাম তোমাদের দাদাভাইয়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দিব বলে। আর সেরকমভাবে পুরোপুরি সব কিছু বার করিনি, কিছুটা বার করেছি, কিছুটা একদিন করে আস্তে আস্তে পরিষ্কার করে রেখে দিব। যেহেতু আরও এক সপ্তাহ পর থেকে আমার আবার সব কিছু বন্ধ করতে লাগবে, তো সেই জন্য আমাকে এক সপ্তাহের মধ্যে আস্তে আস্তে সব কিছু কাজ কমপ্লিট করে রাখতে লাগবে। কারণ সামনেই পয়লা বৈশাখ, আর আমাদের মধ্যে পয়লা বৈশাখে সব কিছু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের নিতে লাগে। সবাই করে এটা পয়লা বৈশাখে, কিন্তু আমরাও করি। তো সেজন্য আমি তখন তো পারবো না, তাই আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। এখানে জল নিয়েছি, আর আমাদের কলে এত তলায় জল চলে গেছে যে কি বলবো। আর জল উঠাতে তো একদমই মন চায় না, একদমই ইচ্ছা করে না যে এত ভিতর থেকে জল উঠিয়ে তারপর কাপড় চোপড় ধুয়ে দিই, কিছু কাজ করি। কারণ অনেক তলায় চলে গেছে, অনেকটা তলায়। আর জানো তো বন্ধুরা, আমাদের গ্রামে একদম শুধু আমাদের বাড়িতে না, আরও কয়েকটা বাড়ি আছে, সেই বাড়িগুলোতে এত পরিমাণে জল তলায় চলে গেছে যে তাদের কুয়োতে এত জলের অভাব, এত পরিমাণে জলের অভাব যে তাদের কুয়োতে শুধুই কাদা, কোনো জল নেই। কিন্তু আমাদের কুয়োতে জল কোনোদিনও শুকায় না, কাদা বার হয় না, কিন্তু হ্যাঁ অনেকটা তলায় চলে যায়, অনেকটা। তো এদিকে আমি কাপড় চোপড় সব কিছু ধুয়ে রেখে দিয়েছি টিনের মধ্যে, পরে আমি আবার শুকোতে দিয়ে দিব। ততক্ষণে আমি চলে এলাম রুমের মধ্যে, কারণ আমি যখন ঘুম থেকে উঠে পরেই আমি কাজগুলো বিছানাটা তুলতে পারি না, কারণ তোমাদের দাদাভাই উঠতে অনেকটা লেট করে। এখন বাজে 8:30, আর কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের দাদাভাই উঠলো। আমি 6টার দিকে উঠেছিলাম, এতক্ষণ পর আমাকে বিছানাটা তুলতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই উঠে পড়লো, আমিও বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর ও কিন্তু এই কাজটা কোনোদিনও করবে না, যতটা সময় হয়ে যাক না কেন, যত আমি ব্যস্ত থাকি। ও হ্যাঁ, রাত্রেবেলা মশারি টাঙাবে, কিন্তু বিছানা একদমই তুলবে না। এই কাজটা ওর একদমই নাকি পছন্দ না। আর এই কাজগুলো কিন্তু আমারও পছন্দ না, একদমই করতে ইচ্ছা হয় না, কিন্তু কে করবে, আমাদেরকে করতে লাগবে। আস্তে আস্তে সব কিছু কাজ করছিলাম, সেরকম তাড়াহুড়ো করেও করতে পারি না, আস্তে আস্তে করেই করছিলাম। আর আমাদের জানালাটা খোলা থাকলে বা বন্ধ থাকলে জানি না ঘরের মধ্যে কীভাবে এত পরিমাণে ঘরের মধ্যে ধুলো চলে আসে। প্রতিদিন এগুলো আমাকে ছাড়তে লাগে, কিন্তু তবুও ধুলো বাড়ায় প্রতিদিন। আসলে কিছুদিন থেকে প্রচুর পরিমাণে না হলেও হালকা হালকাভাবে একটু হাওয়াটা বইছে। তো সেই জন্যই হয়তো জানালাটা তো আমার সারাদিনটাই খোলা থাকে এইদিকে জানালাটা। তো সেই জন্যই হয়তো সেই জানালা দিয়েই প্রতিদিন বাড়ায়। একই কাজ করতে প্রতিদিন আমারও না একদমই মোটেও ভালো লাগে না, একটা কাজই প্রতিদিন করি। এরকম হয় না কোনো দিনও যে আজকে আমি করে রাখলাম, কিছুটা দিন যেভাবে আমি গুছিয়ে রাখছি সেই রকমই থাকবে, সেটা তো থাকবেই না কোনো দিনও। আর ধুলোর সাথে সাথেও এমনিতে জামা কাপড় কোনো দিনও সাজালো গোছালো থাকে না। প্রতিদিন যদি আমি গুছিয়ে রাখি, তোমাদের দাদাভাই পরে এসে আবার ওলট পালট করে দিয়ে চলে যাবে। তো যাই হোক, বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল, আমি এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে। আর আমাদের এক ঘরের মধ্যে সব কিছু করতে লাগে, এটা তোমরা জানো, তাই যতটুকুনি পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কিন্তু একাদশী, আর সেজন্য আমি এদিকে একটু ঘরটা মুছে নেব। সেরকম আমরা কোনো নিয়ম পালন করি না, কোনো নিরামিষ কোনো নিয়ম পালন, হ্যাঁ জানি এগুলো করতে লাগে, কিন্তু আমরা এখন আপাতত এগুলো কিছু করি না, কিন্তু তবুও একটু ঘরটা মুছে নেব। এই কয়েকদিন আমাকে প্রতিদিন হয়তো ঘরটাকে মুছে রাখতে লাগবে, কারণ যখন পারবো না তখন আবার অনেক দিন যাবত মোছা হবে না। কারণ যখন আমি অসুস্থ ছিলাম মাঝখানে, জানো, যতদিন আমি অসুস্থ ছিলাম ততদিন ঘরটা আমার মোছা হয়নি।
মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে বলতাম যে একটু মানে ঘরটাকে পরিষ্কার করে মুছে দেওয়ার জন্য, কারণ ছোটোই তো, বেশি তো বড় না, কিন্তু ও তো ছেলে মানুষ, এই কাজগুলো একদমই ওর মন যায় না, তো সেই জন্য ও করছিল না। তারপর আমি মাঝখানে যখন একটু সুস্থ হলাম, তারপর আমি অনেক দিন পর মুছেছি, প্রায় 2 থেকে 3 মাস পর ঘরটা আমার মোছানো হয়েছিল। আর তোমরাও তখন ব্লগে দেখেছিলে, এই কাজগুলো কিন্তু আমি একদমই করি। ঘরটা আমার অনেকটাই ছোট, তাই পরিষ্কার করতে সেরকম সময় লাগে না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রতিদিন যদি আমি ঘরটাকে মুছে বার করি, প্রতিদিন কিন্তু এক গাদা কাদা বেরোবে ঘর থেকে, এরকমটাই হয়, প্রতিদিন এরকমই হয় ধুলোবালির জন্য। আজকে মুছলাম, কালকে যদি আবার মুছে বার করি, আবার এক গাদা কাদা বেরোবেই। এইদিকে তোমাদের দাদাভাই বলছে যে আমারও সময় হয়ে যাচ্ছে, এই কাজগুলো ছেড়ে আগে তাড়াতাড়ি তুমি রান্নাটা বসাও, কারণ ওরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সেজন্যও বলছিল এগুলো ছেড়ে দিয়ে আগে তুমি তাড়াতাড়ি রান্নাটা বসাও, রান্না করতেও তো একটু টাইম লাগবে, তাই না, রান্না করে তারপর তুমি কাজগুলো করো, এটাই ও বলছিল। তো এইদিকে আমি এখন সব কাজ সেরে এদিকে এসে ফ্রেশ হয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে মানে আগে কিন্তু তাড়াতাড়ি আমার গ্যাসের ওভেনের মধ্যে রান্নাটা হয়ে যেত, আর এখন গ্যাস ভরে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো আগে আমার তাড়াতাড়ি হয়ে যেত, কী কারণে, কারণ গ্যাসের আমার 2টো চুলাই ছিল, আর এখন একটা যে ওভেন আছে সেই একটা ওভেন না তোমাদের দাদাভাই খুলে রেখেছে, আর তাই এক চুলোয় রান্না করতে একটু সময় লাগে, কারণ 2টো চুলোয় থাকলে তাড়াতাড়ি হয়ে যেত, একটাতে সবজি বসাতাম আর একটাতে ভাত বসাতাম, কিন্তু যেহেতু 2টো নেই, একটা তোমাদের দাদাভাই খুলে রেখেছে, তো সেই জন্য একটু সময় লাগে, আস্তে আস্তে হয়। আর ওকে আমি অনেক দিন যাবত থেকেই বলেছি যে মানে বলতেছি যে ওইটা লাগিয়ে দাও, কিন্তু কি বলবো, আর একটু আলসেমি, সেটার জন্যই আর হচ্ছে না লাগানো। আর তাছাড়া ও ক্লান্ত হয়ে যায়, মানে বাইরে থেকে এসে, কাজে থেকে এসে, তারপর পরে আর ওরও শরীর ভালো লাগে না যে এই কাজটা করবে, আর সেই জন্য আর করেও না, এভাবেই আছে। আমিও বলি যে চলছে তো, সেই জন্য আমি আর বেশি জোর করি না। এইদিকে এখন ওকে আমি খেতে দিয়ে দিব, ও এখন খেয়ে চলে যাবে আবার কাজে। আর আজকে সেরকমভাবে রান্না করিনি আমি কিছুই, আজকে ছিল এদিকে আলুর মাখা, পটল ভাজা, বেগুন ভাজা আর পনির ছিল, তো সব ভাজাই ছিল, ঝোল কোনো আমি সবজি রান্না করিনি। আর ঝোল সবজি মানে রান্না করলে একটু বাটা করতে, সব কিছু জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো বাটা করতে একটু সময় লেগে যায়, তো সেরকম আমার হাতে সময় ছিল না, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি যাবে বলে সেজন্য আমি সব কিছু মানে সহজ পদ্ধতিতে রান্না করে দিয়ে চলে গেলাম। আর সকালবেলাটা না ও সেরকম কোনো বায়না করে না যে এরকম লাগবে ওরকম লাগবে, আলু সিদ্ধ ভাতটাই ও সব থেকে ফেভারিট সকালবেলা। আর হ্যাঁ, দুপুরের দিকে তো ও আসে না, একবারে রাত্রেবেলা কিন্তু ওকে ভালো লাগবে একটু খাওয়ার জন্য, একটু সবজি টবজি, রাত্রেবেলা ওকে 2টো সবজি লাগবে, একটু ভালো করে লাগবে। আর আমি তো মানে একটু করি না রাত্রেবেলাটা আমার করতে তখন ভালো লাগে না, কিন্তু তবুও চেষ্টা করি প্রতিদিন না পারলেও। এইদিকে আমি এখন তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া বের করে দিয়ে চলে এলাম পুজোটা দিতে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে, এখনও ঠাকুরগুলো পুজো দেওয়া হয়নি, তো সেই জন্য আমি ঠাকুরগুলো এখন পুজো দিয়ে দেব। আর আমাদের ঠাকুর বাড়িতে সকাল সকাল এত পরিমাণে মানে পাতা বাস ঝাড়ের আমার, কারণ মানে ঠাকুর বাড়িতে আমাদের গাছের তলায় আম গাছ, বাঁশঝাড় এসব আছে, ঠাকুর গাছ মানে ঠাকুর বাড়ির উপরে, তো সেই জন্য সকাল সকাল একটু মানে বেশি থাকে, আজকে তো একটু কমই ছিল, সেই জন্য আগে ওটা পুরোটাই ঝাড় দিয়ে দিতে লাগে, ঝাড় দিয়ে তারপরে ঠাকুরগুলো আমাকে পুজো দিতে লাগবে। এই কাজগুলো একবারে সকাল সকাল করা হয় না, 8টা বা 9টা বেজে যায় এরকমই হয়। আর আজকে যেহেতু একটু কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে, আর তাছাড়া আমারও দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া করে বার করে দিয়ে তারপরে আমি এই কাজগুলো করি, 9টা এরকম হয়ে যায়। কোনো দিন যেদিন একটু তাড়াহুড়ো থাকে না, সেই দিন আমি আগে এগুলো কাজ করি, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিই, কিন্তু যেহেতু আজকে ওর একটু তাড়া ছিল, তাড়াতাড়ি চলে গেছেও, তো সেই জন্যই আমাকে আগে এই কাজগুলো মানে তোমাদের দাদাভাইকে আগে খেয়ে বার করে দিয়ে তারপরে এই কাজগুলো আমি করছিলাম।
তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া প্রায় শেষ হতেই চলেছে, অনেকটাই হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের ঠাকুর শেষ না, আমাদের ঘরের মধ্যে ভিতরে, সেখানে আমি ভিডিও করতে পারবো না কারণ অন্ধকার অনেকটা, সেখানে ভালো করে দেখা যায় না। তো সেখানে আবার আমাদের লক্ষ্মী ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, সরস্বতী, তারপর রাধাকৃষ্ণ, অনেক ঠাকুর রয়েছে সেখানে। তো সেখানে আমি ভিডিও করি না কারণ সেখানে আমাদের ভিডিও কোয়ালিটিও ভালো আসে না, কালো আসে। সেখানে পুজো দিতে লাগে, তারপর আমাদের বাড়ির বাইরে কালী ঠাকুর আছে, সেখানে পুজো দিতে লাগে, সেই জন্য অনেকটা সময় লেগে যায়। এবার চলে এলাম একটু আমি ফ্রেশ হয়ে, আবারও পুজো দেওয়ার পরে চলে এলাম একটু রুমের মধ্যে। আর সকাল সকাল সেরকম ভাত খেতে আমার একদমই ইচ্ছে করছিল না, তাই 2 গ্লাস জল খেয়ে, কালকে মা আমাকে চিপস কিনে দিয়েছিল যখন আমি ডক্টরের এখানে গেছিলাম। মানে আলুর চিপস ছিল, যেটা আমার সবথেকে বেশি প্রিয়, ফেভারিট। আর বিস্কিট ছিল, তো সেগুলোই আমি বিস্কিট আর চিপস এগুলো মানে মিলেই খাচ্ছিলাম এখানে। সকাল সকাল যেহেতু এগুলো খাওয়া ঠিক না, কিন্তু তবুও মানে মা কিনে দিয়েছিল, তো মনটা একদমই মানছিল না যে মার দেওয়া জিনিস কখন খাবো। তো তাই তাড়াতাড়ি ঝটাপট খেয়ে নিলাম। কালকেই মানে অর্ধেকটা কালকেই খেয়ে শেষ করে দিয়েছি। তো যা ছিল সেটাতেই মন মানছিল না, সেটাই সকাল সকাল খেয়ে নিলাম। আর তাছাড়া জানেন তো, মায়ের দেওয়া জিনিস সেটা দামি হোক কিংবা কম দামি, সেটা মানে সন্তানের কাছে সত্যি খুবই প্রিয় হয়, সেটা অমূল্য হয়। তাই তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের ছাগলটা কীভাবে ঘুমাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। আমার কথা শুনে উঠে পড়লো, ভাবছিলাম এত সুন্দর করে ঘুমাচ্ছিল মানুষের মতন, সেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর হলো না, উঠে পড়লো। দেখো, তো উঠে পড়লো। আমি ভাবছিলাম দেখাবো তোমাদেরকে, এত সুন্দর করে ঘুমাচ্ছিল মানুষের মতন, আমারও দৃশ্যটা ভালো লাগলো, সেই জন্য ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করবো, উঠেই পড়লো, আর দেখা হলো না। চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে সবাই প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার তো করবেই। আর এছাড়াও আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, আমি কিছুদিন মানে ভিডিও দিই, আবার মাঝখানে কিছুদিন বন্ধ রাখি, রেগুলার কন্টিনিউ ভিডিও দিতে পারি না, কারণ তোমরা প্রত্যেককে জানো, এবং যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, আমার ব্লগ, তারা অবশ্যই বুঝবে যে আমি মানে প্রত্যেকটা দিন না হলেও অন্তত 2 দিন 3 দিন পর পর এভাবে আমাকে বাড়ি ডক্টর এটাই করতে লাগে। আর সেখান থেকে ফিরে এসে প্রচুর ক্লান্ত হয়ে যায়, ভিডিও করার মতো কোনো রকমই আমার মুড থাকে না, তো সেই জন্য করতে পারি না। কিন্তু হ্যাঁ, শর্ট ভিডিও করার পুরোপুরিভাবে চেষ্টা করি, তোমাদের কাছে শেয়ার করি সেই শর্টস ভিডিওগুলোই। ব্লগ করার মতো কোনো রকম ইচ্ছাটা থাকে না, আর এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও কিছুদিন পর পর আমি অবশ্যই তোমাদের কাছে ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, কারণ মানে সাপোর্ট আর উৎসাহ ছাড়া ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না। তোমরা যদি একটু সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, তাহলে আমাকেও অনেকটা উৎসাহ লাগবে ভিডিও করার জন্য। আর মানুষের মানে সাপোর্টটা সবথেকে বেশি প্রয়োজন, সবথেকে বেশি সেটা মূল্যবান জিনিস সাপোর্ট, কারণ সাপোর্ট ছাড়া কারোই মানে এনার্জি থাকে না ভিডিও করার। তো সেটাই বলবো, প্লিজ সবাই সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।